করা যায় না এখন মঙ্গলাতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? তারপরে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। মঙ্গোলিয়াতে অবৈধভাবে থাকা যায় কিনা এবং মঙ্গোলিয়াতে যে ট্যুরিস্ট গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কিনা এবং মঙ্গোলিয়াতে অবৈধ থাকলে আপনার কি হতে পারে এবং মঙ্গোলিয়াতে অবৈধ আছেন, আপনার দেখা যাচ্ছে ভিসা নাই, বিভিন্ন জায়গায় কাজ করতেন পারবেন কিনা, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধু, চলুন শুরু করে আপনাদের মঙ্গোলিয়া ভিডিও সম্পর্কে। তার যে দেশ হোক না কেন, আপনার দেশের রিপুটেশন নষ্ট হয়, কারণ মঙ্গোলিয়া দেশটা ওয়ার্ক পারমিটে ভিসার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে আপনার ট্যুরিস্ট ভিসায় যাওয়ার কোনো প্রশ্ন আসে না। কিছু অসাধু লোক আছে যে আপনার 15 দিনে 20 দিনে মঙ্গোলিয়াতে পাঠাই দেবে, তার মানে কি এটা ট্যুরিস্ট ভিসা ছাড়া ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করে দেবে। তো সে পথে অবশ্যই আপনারা যাবে না, কারণ মঙ্গোলিয়াতে ট্যুরিস্ট ভিসা দিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় না। এখন যে বিষয়টি আপনাকে বলবো, ওয়ার্ক পারমিটে গিয়েছেন, আপনার পরবর্তীতে কোম্পানিতে পালিয়ে গেছেন বা অবৈধ হয়ে গেছেন, আপনি কি মঙ্গোলিয়াতে অবৈধ থাকতে পারবেন কিনা? দেখেন ভাই, এই দেশটা কিন্তু ইউরোপের ভিতরে একটি দেশ, কারণ মালয়েশিয়া সৌদির মতো এখানে কোনো জ্বালাইবে না বা আপনি অনেকে জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনি যে মঙ্গোলিয়াতে অবৈধ থাকবেন, আপনি মঙ্গোলিয়া থেকে অ্যাডজাস্ট হতে হবে। কখনো না কখনো আপনার কোনো সময় কিন্তু আপনার নিজের দেশে ফিরে আসবেন। আপনি যদি ধরায় পড়েন তাহলে তো আপনাকেও জরিমানা দিতে হবে এবং জেল জরিমানা থাকবে। কারণ আপনার মালয়েশিয়া বা সৌদি আরবে, অন্যান্য দুবাই ক্ষেত্রে কিন্তু অনেক রকম সিস্টেমে চলে আসে, কিন্তু আপনি যে ডাবল পাস কেটে চলে আসবেন এমন কিন্তু না। আপনাকে এয়ারপোর্টে যখন ধরবে তখন কিন্তু আপনার জরিমানা দিতে হবে এবং জেলও হতে পারে। হ্যাঁ, আপনি মঙ্গোলিয়াতে অবৈধ থাকে যদি ধরা পড়েন, আপনার জেল জরিমানা কনফার্ম, এটা কোনো মিস নাই। তো কখনো আপনারা এইসব প্রবণতা পড়বেন না। আপনার ট্যুরিস্ট ভিসাতে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা দিবে, কাজে লাগাই দেবে, এমন কোনো চিন্তা ভাবনাও কিন্তু যাবে না। কারণ মঙ্গোলিয়াতে কেউ এমন ফ্রি ভিসাতে মালয়েশিয়ার মতো বা সৌদির মতো কাজে লাগানোর সিস্টেম নাই, কারণ আপনাকে অবৈধভাবে কেউ কাজে লাগাবে না আপনার, কারণ ওখানে ডিরেক্ট কোম্পানি ভিসাতে যেতে হবে এবং আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আপনার কাজ করতে হবে। জাস্ট এরকম একটা সিস্টেম হচ্ছে মঙ্গোলিয়াতে। আপনি যদি চিন্তা করেন মালয়েশিয়ার মতো অবৈধ থাকলাম, কাজ করলাম, মালয়েশিয়াতে অনেক কিন্তু প্রবাসীরা রয়েছে অবৈধ। সব দেশ কিন্তু ভাই এক না, সকল দেশের নিয়মও কিন্তু এক না। অবশ্যই এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। মঙ্গোলিয়াতে অবৈধ থাকা ইম্পসিবল, কারণ এখানে জরিমানা কিন্তু কনফার্ম। কারণ মঙ্গোলিয়াতে অবৈধ থাকলে আমি কখনো কাজ করতে পারবেন না, কারণ এটা আপনার কোম্পানি ভিসাতে, নির্দিষ্ট ভিসাতে আপনার কাজ করা লাগবে। অবশ্য আপনারা কিন্তু বুঝতে পারছেন, বৈধ ম্যান পাওয়ার করে অবৈধ ওয়ার্ক পারমিট করে কিন্তু আপনাকে কাজ করা লাগবে। ট্যুরিস্ট ভিসাতে কিন্তু কখনো ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, অবৈধভাবে এখানে থাকাটা কিন্তু আপনাদের দ্বারা ঠিক না। অবশ্যই আপনারা লিগ্যাল ভাবে যাওয়ার চেষ্টা করবেন। তো আপনি ভালো এজেন্সির সঙ্গে কথা বলবেন, সবকিছু যাচাই বাছাই করে কিন্তু কাগজপত্র জমা দিয়ে আপনি মঙ্গোলিয়াতে আসবেন। তো আশা করি বন্ধুরা আমাদের ভিডিওটি বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন না আপনারা ভাই কমেন্ট করবেন, সমস্যা আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। এখানেই আর ভিডিওটি শেষ করছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।